বাংলাদেশের অন্যতম পরিচিত ঐতিহাসিক ও ধর্মীয় স্থান। এটি চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় অবস্থিত। বন্ধুরা, আমি মোহাম্মদ শাহাদাত হোসেন। ঐতিহাসিকভাবে পারস্যের বিখ্যাত সুফি সাধক হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি 804 থেকে 874 খ্রিস্টাব্দ এই মাজারের সঙ্গে যুক্ত। তবে ইতিহাসবিদদের মতে তিনি কখনো বাংলাদেশে এসেছিলেন এমন নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাই ধারণা করা হয় এটি তার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি প্রতীকী মাজার। মাজারটি বহু শতাব্দী ধরে মুসলিমদের কাছে একটি গুরুত্বপূর্ণ জিয়ারতের স্থান। এখানে দেশ বিদেশ থেকে অসংখ্য দর্শনার্থী ও ভক্ত আসেন। মাজারের আরেকটি বিশেষ আকর্ষণ হল বায়েজিদ বোস্তামির কচ্ছপ। এগুলোকে বিরল প্রজাতির মিঠা পানির কচ্ছপ বলে মনে করা হয়। দর্শনার্থীরা সাধারণত এগুলো দেখতে এবং খাবার দিতে আসেন। বর্তমানে মাজার প্রাঙ্গণে একটি মসজিদ, পুকুর এবং দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। ধর্মীয় গুরুত্বের পাশাপাশি এটি চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হজরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি নবম শতকে প্রায় 804 থেকে 874 খ্রিস্টাব্দ বর্তমান ইরানের বোস্তাম শহরে বসবাস করতেন। প্রচলিত লোককথায় বলা হয় তিনি চট্টগ্রামে এসেছিলেন, তবে অধিকাংশ ঐতিহাসিকের মতে এর নির্ভরযোগ্য প্রমাণ নেই। তাই চট্টগ্রামের এই মাজারটি তার প্রকৃত কবর কিনা তা নিশ্চিতভাবে বলা যায় না। অনেক গবেষকের ধারণা এটি তার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি স্মৃতিসৌধ বা প্রতীকী মাজার। মাজার প্রাঙ্গণের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হল বায়েজিদ বোস্তামি কচ্ছপ। এখানকার বিরল প্রজাতির বড় কচ্ছপগুলোকে স্থানীয়ভাবে গজার কচ্ছপ বলা হয়। এদের উৎপত্তি নিয়ে নানা কিংবদন্তি থাকলেও বিজ্ঞানীদের মতে এগুলো একটি বিরল মিঠা পানির কচ্ছপের প্রজাতি, যাদের